মুসলমানদের ভরসা করার জায়গা আল্লাহ, মুসলমানদের চাওয়ার জায়গায় আল্লাহ, মুসলমানদের নিয়ন্ত্রণকর্তা এবং সব কিছুর কেন্দ্রবিন্দু একমাত্র আল্লাহ, এই অনুভূতির জায়গা থেকে মুসলমানরা সরে গেছে। ইসলামী ছাত্র শিবিরের এই যে তরুণ প্রজন্ম, ইসলামী ছাত্র শিবিরের আগামীর পৃথিবীকে যারা নেতৃত্ব দিবে, আমাদের বিশ্বাসের জায়গায় ন্যূনতম খুঁত যেন না থাকে, ন্যূনতম ত্রুটি যেন না থাকে, এ ব্যাপারে সচেষ্ট হইতে হবে। বিশ্বাসটা কোন মাত্রায় ছিল, কতটুকু তৈরি করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। আপনারা সেনাপতি রুস্তমের নাম শুনেছেন। মহাবীর রুস্তম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়েছিল, ইয়ারমুকের যুদ্ধে তিনি যখন প্রাণপণ লড়াই করছিলেন, এক সময় আপনারা জানেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বকে পরিবর্তন করা হয়, এটা জানেন তো। পরিবর্তন করার পর খুব স্বাভাবিকভাবেই যে কারো মনের মধ্যে একটা কষ্ট অনুভূত হওয়ার কথা, এই কষ্টের সুযোগ নিতে চেয়েছিলেন মহাবীর রুস্তম। রুস্তম তখন প্রস্তাব দিল যে খালিদ, তোমাকে তোমার বীরত্বের প্রতিদান দেওয়া হয়নি, আমরা তোমাকে সেই প্রতিদান দিতে চাই। যে সাম্রাজ্যের জন্য তোমরা লড়াই করছো, শুধু তোমাকে একা এই সাম্রাজ্যের অর্ধেক আমরা দিয়ে দিচ্ছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার চেয়ে বোকা আর কে হতে পারে যে কিছুক্ষণ পরেই পুরো সাম্রাজ্যের মালিক হবে আর এখন সে অর্ধ সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য প্রস্তুত হবে। সে বলল যে কিভাবে তুমি সাহস করলা, কিভাবে তুমি মনে করছো যে পুরো সাম্রাজ্যের মালিক তুমি হবে? খালিদ বিন ওয়ালিদ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, স্পষ্টত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে, গলিবাতির রোম, রোম বিজয় হবে। কি হবে? রোম বিজয় হবে। চিন্তা করতে পারেন, একটা ছোট্ট আয়াত একজন ইমানদারকে এত বেশি আত্মবিশ্বাসী করেছে। আয়াত নাজিলের প্রায় 19 বছর পর একটা যুদ্ধে উপনীত হয়ে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাময়িকভাবে কষ্ট অনুভূত হওয়ার মুহূর্তে যখন তাকে বলা হলো যে তোমাকে অর্ধেক দেওয়া হবে, তখন তার মনে হলো যে আল্লাহ তো আমাকে অর্ধেক দেওয়ার ওয়াদা করেননি, আল্লাহ তো আমাকে পূর্ণাঙ্গ দেওয়ার কি করেছেন? ওয়াদা করেছেন। সুতরাং আই বিলিভ ইট, আল্লাহ উইল গিভ মি, আল্লাহ উইল কিপ হিজ প্রমিস, আল্লাহ তার প্রতিজ্ঞা অবশ্যই রক্ষা করবেন। এবং সত্যি সত্যি সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল। পুরো সাম্রাজ্যকেই আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, মাওলানা মওদুদী রহমতুল্লাহর নাম শুনেছেন আপনারা। তিনি কারাগারে গিয়েছেন 1948 সালে, কারাগার থেকে বের হয়েছেন 1953 সালে। দীর্ঘ সময় কারাগারের সেই মুহূর্তে নিঃসন্দেহে কষ্ট অনুভূত হওয়ার কথা। মানুষ মাত্রই এই কষ্টের মধ্যে আরো কষ্টকর সংবাদ ছিল যে তার বিরুদ্ধে মৃত্যুর ফয়সালা দিয়েছে তখন পাকিস্তানের সামরিক আদালত। রায় যখন পরে শোনানো হবে, জানানো হবে, ম্যাজিস্ট্রেট তাকে গিয়ে আগে জানিয়েছে। তার আগেই তৎকালীন জামাত ইসলামের সেক্রেটারি তুফাইল সাহেব, তাকে জানানো হয়েছে। তিনি পাশাপাশি সেলে ছিলেন, দৌড়ে এসে বললেন, মাওলানা আপনার বিরুদ্ধে তো ফাঁসির রায় হয়েছে এবং ম্যাজিস্ট্রেট আমাকে জানিয়েছে আপনি যদি নমনীয় হন, আবেদন করেন, তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে। সুতরাং আপনার প্রতি আমাদের অনুরোধ, সংগঠনের স্বার্থে আপনি অথবা আপনার পরিবারের পক্ষ থেকে আবেদন করুন, আপনাকে যেন মাফ করে দেওয়া হয়। তিনি বললেন যে মৃত্যুর ফয়সালা এই ম্যাজিস্ট্রেট করবে না, দুনিয়ার কেউ করবে না, জমিনের কেউ করবে না। করবে কে? বিশ্বাস, ঈমান। এই অন্তিম মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে, তখন কিন্তু সবাই হাউতাশ করে একটা রাস্তা খুঁজে। আহারে, আমাদের রিমান্ডে নিয়ে এই টেনশন থাকে, আয় হায় যদি টাকা না দেয় তাইলে তো মায়ের নিশ্চিত। সম্মানিত ভাইরা, সুতরাং বিশ্বাসের ভিতটা এভাবে তৈরি করতে হবে যাতে বিন্দুমাত্র খুঁত কোনো মুহূর্তের জন্য আমাদের মধ্যে তৈরি না হয়।